এনায়েতুল্লাহর মতো পাগল, ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে, উল্টাপাল্টা বহু ফতুয়া সে দেয়। কিন্তু এখন মানুষের জন্য আদবও তার কম ছিল, আদব লেহাজ কিছু আসবে, আপনার বেশি বেশি তার সাথে ওই তাহেদি গিয়াসি ওই পাগলটারে নেন দুইটা চটকোনা দিয়া এখানে ঢুকায় দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে। কারণ ওদের মধ্যে বেসিক কিছু গুণ তো আছে, সলাৎ তো পড়ে, কেবলা তো মানে, তিনটা যেই ঐক্যের ভিত্তি সেটা তো তার মধ্যে আছে। বাকি সে নাচুক আর কুদুক সেটা তার ব্যাপার, সে করবে। কিন্তু এদেরকেও আমাদের, এদের যেহেতু একটা গোষ্ঠী আছে, একটা মূর্খ গোষ্ঠী এদের পিছনে আছে। তো আজকে আমি স্টেজে আসার আগে একটা ভিডিও দেখছিলাম। আমি স্টেজে আসার আগে একজন বক্তা ওয়াজ করতেছে, আমার কাছে একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে। দেখলাম সে ওয়াজের মধ্যে বলতেছে, যে বলতেছে তার নাম হলো তারেক মনোয়ার। বাটফার করেন না, উনি তো আরে 1990 করেন না, উনি তো একটা দলের আলেম, তো আমরা সম্মানিত কথা করি। তো উনি ওয়াজের মধ্যে আজকে বলতেছে, নতুন ওয়াজ, আগের ওয়াজ না, নতুন ওয়াজ। সে বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসী অনেক কুফরি টুফরি করছে, এখন বলে ঠিক হইছে। আর আমার কথা বলতেছে তাহিরে দুইটা চটকানা দিয়া জেলে বইরে দিল, ওই আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করব। তো কথাটা কি হইছে? তাহলে দেখেন আমাদের বিপরীতে ওরা কত নোংরা ভাষা ইউজ করে। আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে। আমরা সুন্নিরা কখনো কাহারও গায়ে পড়ে ঝগড়া করি না। এরা এই জন্য সুন্নিরা যারা, আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিবেন না। এই সমস্ত অপশক্তিগুলো কখনোই সুন্নিদের আপন ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? শটকানা দিলেই ঠিক হয়ে যাবো গা? আমার কি শটকানা দিলে জেলে নিয়ে বড়লে, ওই জেলে নিয়ে বড়লে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম, এটা তোমরা লড়াইতে পারো, সুন্নিরা লড়াইতে পারো না। এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন। বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না, কেমনে কেমনে বান্ডেল নিচে কেমনে চলছেন আমরা জানি না। একমাত্র সুন্নিরা কাহার কাছে বিক্রি হয়েছে না। কথা বলেন ঠিক না বেটি? তো এই জন্য তারা অনেক কিছু আমাদেরকে নিয়ে ধারণা করে। আর তারেক মনোয়ার সাহেব, উনি আমার বয়সে তো অনেক বড়, কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাবাজ দেখছি। এই আমির হামজা সাহেবের মতন আর তারেক মনোয়ার সাহেবের মতন এত কাঁচা মিথ্যাবাদী আমার জন্মের পর আমি দেখি নাই। কথা ঠিক না বেটি? এখন আইসা আমরা নাম লই আবার বাইরে লওয়ার জন্য। তাদের সাথে, জামাতের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। আকীদা সংশোধন করুন, আমরা জোর করে নিতে না, আমরা এমনি যাবো। কথা ঠিক না বেটি? তো যাই হোক, আমি এটার তীব্র নিন্দা জানাই। উনি যে ভাষাটা ব্যবহার করছে, আমি তীব্র নিন্দা জানাই। আমার ওয়াজ শুরু করতেছি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের মাহফিলে যারা এসেছেন, আমার নবীর মিলাদুন নবী মানেন কি মানেন না? যেই ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই, তার ঈমান নাই। তার কি নাই? একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আল্লাহর মিলাদ। আমাদের মিলাদ আছে, আমাদেরও আছে। আমরা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি। আল্লাহ কি কোনো মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে? আল্লাহ কি কাউকে জন্ম দিছে? তাইলে আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে। কেন আল্লাহর মিলাদ নাই? কেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি সেই মহান সত্তা যিনি হলো এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহর জন্ম নাই, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন।
যেই দিন পৃথিবী শেষ হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের ব্যাপারও আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যা কিছু আছে পৃথিবীর মধ্যে, যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন, তিনি কে? আচ্ছা বাবা একটু বসেন না। বেটা কইতারে যে ঘুমে তুললে বাইর জায়গা, ওয়াজ শুরু হইবার আগে কেউ ওয়াজ বালা লাগলে বাইর জায়গা। আর যে যাওই না হে অত বুঝছে না, যে কই না হে বুঝছে না। বাবা আমরা মিলে জেলে কোন না ওয়াজ 1 ঘন্টা করলে না বুঝতেন কি তা করতেছে। আল্লাহু আকবার, জোরে গান বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনার কি বেজার হইতেছে আমার কথা? যাই হোক, কথা কেন না, প্রথম কিছু ধাক্কা ধাক্কি হইব, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। জায়গা করতে গেলে তো লড়ন লাগে, একটু লড়াচড়া করুক না প্রথম।